সাক্ষ্য ছিল, আমার ডান পায়ে পুরালি প্রচুর যন্ত্রণা হচ্ছিল, সেটাকে বুঝতে পারিনি, ব্যথা হয়েছে, যন্ত্রণা হচ্ছিল। এখন দেখলাম যে যন্ত্রণা ব্যথাটা নেই, এই প্রার্থনার পরে একবারে নেই, না এখন একবারেই নেই। জোর সাথে আমার মেয়ে তো ছড়ি হয়েছিল, তো অনেক দিনে তো জগতে ওষুধ খাবিয়েছিলাম, তাও আমার মেয়ের ছড়ি যেত না, তো বারবার ওই জিনিসটা ঘুরে আসতো। তারপর আমি আমার প্রভুর পথে আসলাম, যে প্রভুর পথে আসতে তো ও ছড়ি কি হয়েছিল, তো এই মুহূর্তে গায়েব হয়ে গেছে। আমার জগতের ওষুধ ব্যথা করতে হয়েছে, আজকে গায়েব হয়ে গেছে, আজই গায়েব হয়ে গেছে, আজই এক্ষুনি এক্ষুনি গায়েব হয়ে গেছে। জোর বড় বাবাজিকে ধন্যবাদ, ছোটো বাবাজিকে ধন্যবাদ, পড়াচ্ছি ভাই ও বোনদেরকে ধন্যবাদ জানাই। আমার এই হাত দুটো পেন হয় সবসময়, কমতেছে না, অনেক দিন হচ্ছে। আজকে আমি এই হিলিং হওয়ার পরে আমার এই যন্ত্রণাটা আর নেই। হালেলুয়া। কতদিনের? এটা অনেক দিন হচ্ছে, আজ 1 বছর। 1 বছর এখন নেই, এখন হাত তুলো, হাত তুলো, তুলো নামো, কিছু নেই, কিছু নেই, জোর তালি বাজাও। পিতা মাতা প্রভু অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দাদা ভাইকে ধন্যবাদ, আর এই যে সারা কলেজকে জয়মাসিকে। আমার সাক্ষ্য হলো আমি 3 দিন ফাস্টিং করেছিলাম, এখন মানে উঠতে প্রবলেম এই আশিস পাড়া থেকে কমছে, হ্যাঁ আশিস পাড়া থেকে মানে উঠতে প্রবলেম হ্যাঁ, কমছে। এখন গুপ্ত প্রবলেম নেই, না, নেই, এখন কমে গেছে। জোর তালি গুপ্ত প্রবলেম ছিলাম আমি এখন পরমেশ্বরের দয়া, ঈশ্বরের দয়ায়, শ্রীকৃষ্ণের দয়ায় আমি অনেকটি ভালো আছি। ওই যন্ত্রণাটা হয় শিরাটা ধরে, আর কোনো প্রবলেম নাই, ওই শিরাটা ধরে যন্ত্রণা হলেই তখন চলতে পারিনি, তবে সে সপ্তাহ থাকতে আমি এখন ভালো আছি, অনেকটি ভালো আছি। হালেলুয়া। দাদা ভাইকে ধন্যবাদ, সকল কলেজকে ধন্যবাদ। আমার কথা হচ্ছে আমার এই পায়েতে গোড়ালিতে পুরাই এত ব্যথা যন্ত্রণা হয়, আমি চলতে পারিনি, ব্যথা করে। সেই ব্যথা এখন সুন্দর আছে, পায়ের শিরায় একটাই মাঝামাঝিতেই খুব যন্ত্রণা এখানটায়। এখন এই মুহূর্তে এখানে আসছি, সেই ব্যথা এখন নেই, যন্ত্রণা নেই, সুন্দর আছে আমি। জোর তালি বাজাও। বাড়িটা হচ্ছিল নি, বাড়িটা হয়েছে, টাইমিং দিয়ে বন্ধ আছে, আবার শুরু হবে। প্রভু আমাকে দয়া করেছে, সাহায্য করেছে। জোর তালি। আমার সাক্ষ্য হচ্ছে আমি যা কাজ করছি এখন বর্তমান, তো এমন পরিস্থিতি হয়েছিল কাজ ছাড়তে বাধ্য হয়েছিলাম। তো আজকে দাদাভাইয়ের কাছে লেহেন প্রেরিতে এখন সুন্দরভাবে কাজ করতে পারছি। হ্যাঁ বলো বলো। বড় বাবাকে জয় মাসিকে, সবগুলো সিয়াকে জয় না, যেটা সমস্যা যে সাক্ষীটা দিচ্ছি আমি, যে বর্তমান যেটা কাজ করছি এতই মানে সমস্যা হচ্ছিল, মানে কাজ ছাড়তে বাধ্য হয়েছিলাম। তো আজকে দাদা ভাইয়ের কাছে লেহেন প্রে নিতে মানে কাজটা সুন্দরভাবে এখন আগের সপ্তাহে লেহেন পেয়ে নিয়েছিল, আর লেহেন নেওয়াতে যে শয়তানের উপরে কাজের সমস্যা দেখেছিল, যে জবও করে, জবে অনেক সমস্যা, জব থেকে ওকে ছাঁটাই করে দেবে বলেছিল, তাই তো? Yes. জব থেকে সরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে এসে লেহেন করাতে, উত্তম বীজ গুণে লেহেন করাতে, আর পরমেশ্বর সেই জবকে আবার সুন্দরভাবে ব্লেস করে দিয়েছে। হালেলুয়া। বাড়ি শাশুড়ি মা পেয়েছিলেন, তো সেই জায়গা নিয়ে একটু সমস্যা হয়েছিল, আমরা বাড়ি করতে পারছিলাম না 3-4 মাস। দিয়ে দাদার কাছে লেহেন প্রে করাতে আজকে মোটামুটি সুস্থভাবে বাড়িটা করতে পারছি। জোর से ताली বাজাও। তো আমার তো পায়ের শিরা খাঁচ আর পা অনেক সমস্যা হয়েছিল, তো আমি সবসময়ের জন্য প্রার্থনায় রত রয়েছি, এই কমছে বাড়ছে এরকম হচ্ছিল। তো এখানে প্রার্থনা ইয়ার পর আমার আঙুলটা একটা মুড়তে নেই, কিন্তু সঙ্গে পরিষ্কার মুড়ছে, খিচে থাকতে হবে, হাত মুড়তে হবে, যে মুড়ে যাচ্ছে পরিষ্কার, আর চললে এরকম হয়ে থাকতো, এরকম মুড়ে যাচ্ছে পরিষ্কার, মুড়ছে, এগুলো যত মুড়বে তো ঠিক থাকবে না। মুড়া মানে সিরাটি জায়গা খেচে গেছিলো, প্রচুর কষ্ট হতো আর কি, হাঁটতে মুড়ছে পরিষ্কার। এই যে আজকে এখানে আসাতেই এইটা যেরকম হয় এটা হতো না, এটা একই রকম হচ্ছে। হালেলুয়া। জোর से ताली বাজাও। আজ এখানে আসাতে যে সমস্যা ছিল, পায়ের প্রবলেম, যে আঙুলগুলো অবশ হয়েছিল এবং যে আঙুলগুলো কাজ করছিল না, আজ পরমেশ্বর সমস্ত ব্লেসিং খুলে দিয়েছে যিশুর নামে। হালেলুয়া। আজ সেই পা কাজ করছে। হালেলুয়া। জোর से ताली। আমার পেটে 3 টিউমার ছিল,
তো সে শনিবার এসেছিলাম কতদিনের 4 বছর। 4 বছরের শিশু টিউমার। তো দাদা ভাই সে শনিবার প্রার্থনা দিয়েছিল আমাকে এখানে। তো প্রার্থনা দিয়ে তো আমাকে বলেছিল দাদা ভাই যে তুমি রিপোর্ট করবে, যাও। তো রিপোর্ট করছি, তো রিপোর্টে আমার নর্মাল টিউমার তো নেই, আমার টিউমার ধোঁয়া হয়েছে, এটা আমার সাক্ষ্য। আর সিস্টটা একটুখানি আছে, ওটাও আমি জানি আমার প্রভু আমাকে সুন্দর করে একদম উদ্ধার হয়ে গেছে। আর এই মুহূর্তে আমার কাছে আমার ওই জিনিসটা নেই। আমি বিশ্বাস করলাম এখানে আজকের পর থেকে। হালেলুয়া। 4 বছরের রিপোর্ট করো, তোমার রিপোর্ট নর্মাল আসবে, টিউমার তোমার রিপোর্টের সঙ্গে আছে। আই রিপোর্ট করে নিয়ে আসে যে রিপোর্টে কোনো টিউমারের চিহ্ন নেই। হালেলুয়া। ডাক্তার টিউমার খুঁজে পায়নি, যে কত বড় ছিল টিউমার বলেছিল, অত এরকম সাইজের টিউমার, সে টিউমার একেবারে গায়ে লেগেছে, টিউমার নেই, রিপোর্ট সঙ্গে করে কালকে ওই তলপেট থেকে কোমর অব্দি এত জ্বালা যন্ত্রণা করতেছে। তো আমি দাদাভাইকে ফোন লাগিয়েছি, সেই সময় প্রচুর ঝড় উঠছে। তো দাদাভাই বললো আমি একটু যেয়ে পরে খানিক পরে ফোন লাগাবো, তো প্রার্থনা দেবো। তো প্রভুর ধন্যবাদ হোক। তো দেখো ঈশ্বর তো মহিমা করছে ওইখানে না। দাদাভাই কথা বলা সে মুহূর্তে যে আমার অত যে জ্বালা যন্ত্রণা করছিল, মিনিসে যেন পিড়পিড় করে যেন মনে হচ্ছে কমেই গেছে। তারপরে দাদাভাই প্রার্থনা দেওয়ার পর থেকে আমার ওইখান থেকে আর একটু কোনো জ্বালা যন্ত্রণা এক ফোঁটা নেই। এতক্ষণ এখানে এসে বসছিলাম, একটুখানি পিড়পিড় করতে গেলে যে উঠে এসেছি, দাদাভাই বললো যে তুমি সবাই মিলে চেক করো। তো ওইখান থেকে আমি হেঁটে চলে আসি, আমি একটু কোনো আর জ্বালা যন্ত্রণা কিচ্ছু নেই। এখন আমি সুন্দরভাবে কিন্তু দাঁড়িয়ে আছি, মনে হয়েছে যে আমার জ্বালা যন্ত্রণা আছে শরীরে। ভাই বোনকে জয় মেসিকি, দাদাভাইকে জয় মেসিকি। আমার সাক্ষ্য আছে, মানে এত পায়ের যন্ত্রণা বুঝতেই পারিনি, আর গায়ে খুব টলটল লাগছে, আর মাথা যন্ত্রণা, আর বমি বমি ভাব। এই দাদাভাই প্রার্থনা করতে একদম আমার গায়ের যন্ত্রণা, মাথা যন্ত্রণা, গা বমি, একদম পায়ের যন্ত্রণা, সব সমস্ত ব্যথা যন্ত্রণা সুন্দর হয়ে গেছে একদম। আমার দিন আজকে 10 হলো, এই হাতের প্রচুর যন্ত্রণা। এবার কয়েকদিন মোটামুটি কমছে একটু কমছে বাড়ছে হতে আমি বলি আজকে তো আমি যাবো এই মণ্ডলীতে। আমি প্রভুকে বলি আমি কিছুই জানি না, প্রভু ওখানে গেলেই আমি সুস্থ হয়ে যাবো, ওখানে তুমি সুস্থ করে দিচ্ছ। আমার এইখানে বসে প্রার্থনা করতেই আমার হাতের যন্ত্রণা একবারে ভালো হয়ে গেছে। আমার কোমর মাথা থাকতে ধন্যবাদ জানাই প্রভুকে, ঈশ্বরকে। হচ্ছে মাথা থাকতে যন্ত্রণা, গোটা পিঠ, নিঃশ্বাস বেরোতে পারছিলাম না। তারপরে আমার ঝিয়ারিকে বললাম যে তুমি একটা দাদাভাইকে ফোন লাগাও না, প্রার্থনা একটা দেওয়ার পরে আমার সব ব্যথা একদম ফোন করা থাকতে কোমর পর্যন্ত ব্যথা গায়ে। পরশু দিনকে আমার পায়খানা বমি হয়েছিল, আর একটু প্রার্থনা দিতে জোরসে বল, শুনতে পাচ্ছি না কেউ, বল জোরসে বল। আরে ক্যামেরা হচ্ছে, দাঁড়িয়ে চুপচাপ জোর করে বল। পরশু দিন আমার পায়খানা বমি হয়েছিল, বিছানা থেকে উঠতে পারিনি। অয়েল ওয়াটার লাগিয়েছিলাম, যেটু প্রার্থনা দিয়েছিল, প্রার্থনা দিতে এই যে কোমর যন্ত্রণা করছিল না আজকে, এবার সেটা ক্লিয়ার হয়ে গেছে। এইটা হাতটা তুলতে পারতাম না, সেটা বলে উঠে বসে চেক করো। হ্যাঁ, একবারে চেক হয়ে গেছে। উঠে বসে চেক করো। এই তো বসো। চলো উঠো, বসো। চলো উঠো। আবার হ্যালো, ক্যামেরা স্টার্ট হয়ে গেছে। পিতা পুত্র পবিত্র আত্মা করবো অসংখ্য ধন্যবাদ। তো সবাইকে জয় মসিদি। তো আমার সাক্ষী তো অনেক দিনের এটা, তো আমাদের ধান লাগানো হয়েছিল। তো আমরা তো এদিক ওদিক ঘুরি সর্বসময়, তো মাঠে আর যাওয়া হয়নি, ধান দেখতেও যাওয়া হয়নি। তো যা ধান তুলে দিয়ে আসছি, তারপরে আবার লিখানা, তারপরে একদম কাটা হবে দেখতে গেছি। তো প্রভু এতটাই আশীষ করছে, আমরা তো ঘুরি তার কাজে, তো আমরা কি করে আমাদের জিনিসপত্র দেখতে যাব। তো প্রভু সত্যি এত সুন্দর আমাদের ফসল, মানে যা হয়েছে, তো যেটা আশা করিনি, তো সেটা তার থেকে আরও বেশি দিয়েছে প্রভু আমাদের। তো খুব সুন্দর ধান হয়েছে। তো ধান যে উঠবে, তো তাও প্রভুকে বলা ছিল, প্রভু তুমি তোমার যা করবে, তুমি পচাবে, আর তুমি সুন্দর রাখলে রাখবে। তো সত্যি ধান মানে ঝাড়া হয়েছে, তো প্রচুর কষ্ট হয়েছে। তো ধানটা শুকনা করে বস্তাও বাঁধতে হয়নি, দুয়ারে উঠাইছে। তারপর থেকে যা বর্ষা শুরু হয়েছে, মানে অবধি বর্ষা। তো আমাদের প্রভু খুব সুন্দর মানে করে চাষ তুলছে। তো আরও একটা সাক্ষী, এটাও অনেক বড় সাক্ষী। তো
তো আমার ছেলের বিয়ে হয়েছে 4 বছর। তো বাচ্চা এখন তাদের ব্যাপার, লেয়নি কি হয়নি সেটা আমি বলতে পারবো না। তো প্রভুকে আমার সবসময়, আমরা তো রিগেলে যাই, রিগেলে ওরকম অন্যের জন্য যখন মানে ভবিষ্যৎবাণী করে বা প্রার্থনা করে, আমি তখন প্রার্থনা সর্বসময় রিসিভ করি আমার বৌমার জন্য। আর ওখানে তো ফলের সঙ্গে প্রার্থনা করা হয় বা অনেক কিছুতে প্রার্থনা করা হয়। তো ওখান থেকে জিনিসপত্র আনলে সেই জিনিসপত্র ওকে মানে খাওয়ানো হতো, সে তো জানতো না। আমরা আবার ফের প্রার্থনা করে এইসব খাওয়াতাম। তারপর মানে প্রভুর কাছে চাইতে তো আজকে তো আমাদের লাতি হবে এরকম। তো এখন 5 মাসের আমার বৌমা। হালেলুয়া।